দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটাও পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো আজকে আমরা যে অঙ্কগুলা করতেছি ম্যাক্সিমাম অঙ্কগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, সো দেখো যেগুলা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা অথবা সৃজনশীলের ক হিসেবে মানে 2 নম্বরের জন্য তুমি এই অঙ্কগুলো ইউজ করার চান্স সবচেয়ে বেশি স্যারদের। ওকে, পছন্দের অঙ্ক স্যারদের। তুমি 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10y জেড। ভালো করে খেয়াল করি, ভালো করে খেয়াল করি। ওকে স্যার, সাউন্ডটা আর একটু বড় হইলে ভালো হইতো। আচ্ছা, তুমি একটু কষ্ট করে, যাদের সাউন্ডে প্রবলেম হবে তোমরা একটু কষ্ট করে মাইক্রোফোন ইউজ করো অথবা তোমরা হেডফোন ইউজ করো, তাহলে আশা করি এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও, যেন তোমাদের পরীক্ষা আসলে 2 নাম্বার যেন কোনোভাবেই এই অঙ্কগুলো থেকে মিস না হয়। তাহলে চলো এই অঙ্কটা আমরা দেখে নিই কিভাবে করে। সো এখানে দেখো 16x স্কোয়ার 25x স্কোয়ার, দেখো 16কে লিখতে পারি কত, 4x হোল স্কোয়ার লেখা যায় না? দেখা যায় তো, কারণ 4 উপর স্কয়ার করলে 16 হয়, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হয়ে যায়, শেষ। মাইনাস 25y স্কয়ার, এটাকে লিখতে পারি কত, 5y হোল স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করে দেখো সেম 25y স্কয়ারই আসে। আচ্ছা, লিখলাম। এবার আসো তো মাইনাস 8 এবং 10, তুমি ভালো করে মাথায় রাখো 8 কে ভাঙালে তুমি কি পাও, তুমি যদি 2 দিয়ে করো 4 আসে। 10 কে ভাঙালে তুমি কি পাও, 2 দিয়ে করো 5 আসে। মানে তাদের মধ্যে একটা কমন আছে, কি কমন আছে, 2 কমন আছে না? তাহলে আমি বলতে পারি ভাই এই দুইটার মধ্যে 2 কমন আছে। আর কি কমন আছে, জেড আছে, এখানেও জেড আছে, তাহলে জেডও কমন আছে। তাহলে বলো তো এখানে কি থাকে আর, এখানে তো তুমি 8 কে ভাঙা 2 নিয়ে ফেলছো, থাকে কত 4, তাহলে 4 থাকে। আর এখানে তো জেড কমন নিয়ে ফেলছো, থাকে কত x, এই যে x থাকে। এবার একটু ভালো করে খেয়াল করো তো, এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, মাইনাস 10 কে যদি ভাঙাই তাহলে তুমি 2 এবং 5 পাও, 2 তো কমন নিয়ে ফেলছো, তাহলে থাকে কি আর 5 থাকে না? এই যে 5 লিখে দাও। এবার এখানে y আছে z আছে, কিন্তু z তো তুমি কমন নিয়ে ফেলছো, বাকি আছে কে, y, এই যে y লিখে দিছি। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো তো, এটা a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায় না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা সবাই জানি যে এটা হলো a প্লাস b a মাইনাস b। তাহলে a প্লাস b a মাইনাস b, এই যে লিখলাম। এরপরে বাকি যা ছিল তাই আবার আগের মতো লিখে দিই, যে 4x মাইনাস 5y। ওকে, এবার দেখো এই যে এই পাশ, মাইনাসের এই পাশে হলো একটা অংশ, মাইনাসের ওই পাশে হলো আরেকটা অংশ, এই দুইটা অংশের মধ্যে কি কমন দেখতেছো তুমি? আচ্ছা, আমি জানি যে আমার স্টুডেন্ট গুলা কানা না, যদি চোখে সমস্যা না থেকে থাকে তাহলে তুমি দেখতেই পারতেছো যে 4x মাইনাস 5y 4x মাইনাস 5y কমন আছে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে কমন কি আছে, 4x মাইনাস 5y কমন আছে। বাকি কি আছে, এখানে বাকি আছে হলো 4x প্লাস 5y, আর এইখানে বাকি আছে মাইনাস 2z, এই যে মাইনাস 2z। দেখ ভাই, এর থেকে সহজ অঙ্ক কি আর হয়? জাস্ট তুমি যদি নিয়মটা অ্যাপ্লাই করতে পারো, নিয়ম মতো করে যেতে পারো, তাহলে যে কোনো অঙ্কই তুমি খুব সহজে করে ফেলতে পারবা। দেখো এই যে লাইনটা বের করে আসছি না, মজার জিনিস হলো এটাই হলো আমাদের উত্তর, এর থেকে আর বড় অঙ্ক নাই। ওকে, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া।